শীতকাল তো চলেই এলো। আপনারা কি চকলেট ভালোবাসেন? তাহলে চকলেট কেক করে নিন খুব তাড়াতাড়ি ক্রিসমাস উপলক্ষে। তো আজকে চকলেট কেক বানানোর জন্য আমি এখানে প্রথমে ডিম ব্যবহার করব। 2টো ডিম নেব। আমি এখানে 2টো ডিম দিয়ে আমি কেক বানাবো। আর এই কেকটা হবে খুবই নরম আর সফট। তো রেসিপিটি পুরোভাবে দেখে নিন। তো ডিম দুটোকে আমি ব্লেন্ডারের সাহায্যে আমি ডিমটা ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে করবেন। তো আজকে শার্ট আউটগুলো হচ্ছে মনিকাস হচ্ছে ফুড খাজানা দিয়েছে গোলাপ জামুন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মনিকাদি। আর টুম্পার লাইফস্টাইল লিখেছে গ্রেট, থ্যাংক ইউ। আর প্রিয়া মুখার্জি লিখেছে ডেলিশিয়াস, থ্যাংক ইউ প্রিয়াদি। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডিমটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে করলে একটু বেশি টাইম লাগবে, আর এরকম ব্লেন্ডারের সাহায্যে করলে খুবই কম টাইম লাগবে। তো আমি এরকম চিনি দিয়ে দেবো, 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও ওই ডিমটার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। আর অল্প অল্প করে আপনারা চিনিটা অ্যাড করবেন আর ব্লেন্ড করবেন। আর চিনিটা যদি আগেই ডাস্ট করে নেন তো খুবই ভালো হয়। তো এখানে আমি চিনিটা রয় দিয়ে দিলাম, দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। খুবই কম সময়ে কিন্তু কেকটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো। 1/2 কাপ পরিমাণ চিনির সঙ্গে 1/2 কাপ পরিমাণই ময়দা দিতে হবে। আর দিতে হবে এখানে বেকিং পাউডার দিতে হবে 1/2 টিস্পুন, আর বেকিং সোডা দিতে হবে 1/2 টিস্পুন। দিয়ে এটা ভালো করে ছেঁকে দিলে ভালো হয়। ডালা উপকরণগুলো বাদ দেওয়া যায়। ছেঁকে দেওয়ার একটাই কারণ, ছেঁকে দিলে কিন্তু কেকটা ভালোভাবে স্পঞ্জিও হয়। আপনারা চেষ্টা করবেন ভালো করে ছেঁকে চেলে দিতে ডাস্ট উপকরণগুলো। তো এরকমভাবে আমি চেলে নিয়েছি আর ডালাগুলোকে বাদ দিয়েছি। আর তারপরে এটা কিন্তু হালকা হাতে কিন্তু ভালো করে মেল্ট করে নিতে হবে। কিন্তু এটা হালকাভাবে করবেন, আমি তাড়াতাড়ি দেখানোর জন্য কিন্তু এটা দেখাচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু মানে ডিমের যে একটা অংশ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 2 টিস্পুন মতো র মিল্ক দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যখন ব্যাটারটা ঘনত্ব হয়ে যাবে আর একটু দুধ দিয়েই ব্যাটারটাকে পাতলা করতে পারবেন। তো সমস্ত উপকরণগুলো মোটামুটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে। আর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর এখানে আমি অ্যাড করব কোকো পাউডার। কোকো পাউডার আমি 1 টিস্পুন অ্যাড করেছি। কোকো পাউডার আমি 1 টিস্পুন অ্যাড করেছি। কোকো পাউডারটা কিন্তু হালকাভাবেই দেওয়া ভালো, বেশি দিলে তিতো হয়ে যায়। তো 1 টিস্পুনই আমি অ্যাড করেছি। আর ব্যাটারটাকে ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, 2-4 ফোঁটা দিয়ে দেবো। তো আপনারা যদি এই প্রসেসে কেকটা বানান, দারুণ সফট আর সুস্বাদুও, খেতে খুবই সুন্দর হবে। আর যে বানাতে পারে না, এই ভিডিওটা দেখে যদি সে কেকটা বানায়, একদম পারফেক্ট একটা কেক হবে। আর এখন ক্রিসমাস এসেতেও গেছে। আর এখানে 2 টেবিল স্পুন মানে অয়েল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে বাটারটাকেও দিতে পারেন। তো ক্রিসমাস তো এসেই গেল, কিনে খাওয়ার থেকে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখুন, একদম পারফেক্ট কেক একটা বানাতে পারবেন বাড়িতে। তো এই প্রসেসে করলে খুবই সফট হবে। আর যারা চকলেট খেতে পছন্দ করে, এরকমভাবে চকলেট কেকটা বানিয়ে নিন। আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর এতে একটু ময়দা অল্প পরিমাণ নিয়ে ভালো করে আমি মানে একসঙ্গে মাখিয়ে দিয়েছি। আর এখানে মোরব্বা আমি হাত দিয়ে কেটে এরকম চাকু দিয়ে কেটে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ড্রাই যেগুলো রেখেছিলাম টুটি ফুটি, এগুলোকে আমি একটু ময়দা মেল্ট করে রেখেছি, কারণ ময়দা দিয়ে রাখলে উপকরণগুলো ভালোভাবে সেট হয়। তো আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটা 1 পাউন্ডের মোল্ড। এখানে আমি বাটার পেপার দিয়ে আমি এখানে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। অয়েল এরকম ব্রাশ করে নেবেন আপনারা, দিয়ে বাটার পেপার দিয়ে দেবেন।
একটা মাপ করে কেটে বাটার পেপার দিয়ে দেবেন, না দিলেও হয়, কোনো ব্যাপার নেই, না দিলেও মানে ভালোই হবে। তো এটাকেও একটু ব্রাশ করে নেব। তারপরে যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারটাকে ঢেলে দেব। তো ব্যাটারটাকে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটুখানি ধরে ট্যাপ ট্যাপ করে নাড়িয়ে দিলে সমস্ত উপকরণগুলো মিক্সড হয়ে যাবে। তারপরে একটা পাত্র নিয়ে একটু হাই হিটে গরম করে নেব স্ট্যান্ড বসিয়ে। তারপরে আমি ওইটাকে মানে কেকটাকে আমি বসিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে এই জায়গাটাকে আমি একটা ঝাউ কিছু দিয়ে বন্ধ করে দেব। তো তারপরে তো আমি 45 মিনিট এই কেকটাকে আমি একদম লো গ্যাসের মধ্যে রাখবো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে, আর কেকটা কিন্তু দারুণ হয়েছে। এটা চকলেট কেক। তো যারা তাড়াতাড়ি মানে বাড়িতে বানাতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। এরকম একটা চকলেট কেক কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ক্রিসমাস পড়েই গেছে, কিনে খাওয়ার থেকে বাড়িতেই আপনারা ট্রাই করুন। বাড়িতে বানালে একটা মানে ভালোও লাগে, আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন। তো আজকে রেসিপিটি দেখতে পাচ্ছ কতটা নরম, কতটা সফট হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।